আসসালামু আলাইকুম গাইস, আজকে নিয়ে এসেছি পটল দিয়ে মুরগির মাংস রেসিপি। 4-5টা পটল কেটে নিয়েছি। পটলগুলো ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজ মরিচ কুচি করে নিয়েছি। তেলের মধ্যে প্রথম পেঁয়াজ মরিচটা দিয়ে একটু ভেজে নিব, নেড়ে চেড়ে নিব। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে রসুন, আদা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লং, এলাচ, দারচিনি সব অ্যাড করে দেব এখানে। আসলে মেয়েদের জীবন কি, রান্না বান্না না করলে শ্বশুরবাড়িতে রানী হওয়া যায় না। শ্বশুরবাড়িতে রানী হতে গেলে সবার আগে হতে হবে চাকরানি। সারাদিন রান্না বান্না, কত কাজ, তারপরও দিন শেষে আমাদের মেয়েরা শ্বশুরবাড়িতে অবহেলা। এটা পারে না, ওটা পারে না, বাপের বাড়ি থেকে এটা শিখে আসে না, ওটা শিখে আসে না। শাশুড়ির, শ্বশুরের, পাড়া প্রতিবেশীর কত যে কথা শুনতে হয়। খোঁচা মেরে কথা বলার মানুষের অভাব নেই। একজন মানুষ অসুস্থ হয়ে গেলে একটা ওষুধ দেওয়া, অথচ কাটা গায়ে লবণ ছিটা দেওয়ার অনেক লোক আছে ফ্যামিলিতে। এটাই মেয়েদের কপাল, কিছুই করার নেই। মশলাটা কষানো শেষ। এখানে মাংসটা দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মাংসটা কষিয়ে নেব। ঢেকে দিলাম। মাংসটা কষানো, পটল দিয়ে দিব। অনাকাঙ্ক্ষিতভাবে আমার এই ভিডিওটা আমার ছেলে শেষ পর্যায়ে এসে কেটে দিয়েছে, তাই পটল দেওয়ার পরে আর অংশটুকু আপনাদের দেখাতে পারবো না, তাই বলে নিচ্ছি। মাংসটা কষানো শেষ হলে সামান্য জল দিয়ে, জলটা যখন বলক আসবে পটলটা দিয়ে দিব। তারপর সিদ্ধ হয়ে গেলে এবং মাংসটা সিদ্ধ হলে মাংসটা উঠিয়ে নিতে হবে। আসসালামু আলাইকুম।